আমব্রেলা কাট কুর্তি, আমব্রেলা স্লিভস আর বোট নেকের সাথে। নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা। এই ক্রিসমাসের প্রাক সন্ধ্যায় আপনার জন্য নিয়ে এসেছি একটা ভীষণ সুন্দর ক্রিসমাস স্পেশাল একটা সুন্দর ড্রেস ডিজাইন। তো চলুন দেখে নিই। আমরা 3 মিটার এই গ্রিন ফ্যাব্রিকটা রয়েছে 3 মিটার, আর এটা একদম হাফ মিটারেরও কম, মানে হাফ মিটার, হ্যাঁ সত্যি এটা হাফ মিটারেরও কম। এবার ফ্যাব্রিকের উইথটা এখানে রয়েছে 42 ইঞ্চ। এবার পুরো ফ্যাব্রিকটাকে আমরা এরকম খুলে নিলাম। খুলে নিয়ে আমরা এখানে 2 ফোল্ড করছি। 2 ফোল্ড করে আমরা এখানে 4 ফোল্ড করব। 4 ফোল্ড করব এরকমভাবে, যেখানে আমাদের চেস্টের 4 ভাগের 1 ভাগ, তার সাথে 2 ইঞ্চি লুজিং এইরকমভাবে, এবং আমাদের যেটা লেন্থটা আমাদের চলি পার্টের, আমব্রেলা কাট কুর্তির যে চলি পার্ট সেই লেন্থ অনুযায়ী। তো এইরকমভাবে আমি নিচ্ছি 13 ইঞ্চি, আর এখানে নিচ্ছি যতটা ততটাই নিচ্ছি, তারপরে এটা এক্সট্রা কাট করে নেব। তো চলুন এখান থেকে কাট করে নিই। বাকি ফ্যাব্রিকটা দিয়ে আমাদের স্লিভ তৈরি হবে, যেটা আমব্রেলা স্লিভ, খুব অল্প ফ্যাব্রিকে, যেটা পরে থাকা ফ্যাব্রিক সেই দিয়েই তৈরি হবে। আর আমব্রেলা কাট কুর্তিতে কোনো জয়েন্ট পড়বে না। তো চলুন দেখিয়ে দিচ্ছি। এইরকমভাবে আমরা এখানে উইডথটা তো ঠিকঠাক হয়ে গেল। এবার লেন্থটা নিচ্ছি 15 ইঞ্চ আমার পুরো চলি পাটটা, আর আমি নিচ্ছি এখানে আরও 1 ইঞ্চি এক্সট্রা, মানে এটা জয়েনিংয়ের জন্য লাগবে নিচে ওপরে সব জায়গায়। তো এইভাবে এক্সট্রা ফ্যাব্রিকটাকে আমরা রেখে দেবো। এক্সট্রা ফ্যাব্রিকটার কোনো কিছুই আমার এই ভিডিওতে কাজে লাগেনি এই ড্রেসটা তৈরি করতে, সেটা আমি রেখে দিয়েছি পরের কোনো ড্রেসে আপনার সাথে শেয়ার করব অন্য একটা প্রজেক্টের সাথে। এবারে দেখুন আমরা এখানে এই চলি পাটটাকে কী করে মেজারমেন্ট নেব। যেটা ফোল্ডের সাইড, সেই ফোল্ডের সাইড থেকে আমরা মেজারমেন্ট নেওয়া শুরু করব। আপনার দিকে ফোল্ডের সাইড আছে, এখানে 8 ইঞ্চি শোল্ডার নিচ্ছি, যা আপনার শোল্ডার তাই পুরোটা নিন, তার অর্ধেকটা। তারপরে 1/2 ইঞ্চি ড্রপ নেব। 1/2 ইঞ্চি ড্রপ নিয়ে তারপরে ওই 1/2 ইঞ্চির নিচ থেকে আমরা আরও 8 ইঞ্চি আর্ম রাউন্ডের জন্য মার্ক করব। এই মার্কটা একটা স্ট্রেট লাইন দিয়ে এইভাবে স্কেলের সাহায্যে জুড়ে দেবো। এবার আমরা চেস্টের 4 ভাগের 1 ভাগ, তার সাথে 2 ইঞ্চি লুজিং নেব। এখানে যেখানে দাগটা হলো এর নিচ থেকে চেস্টের 4 ভাগের 1 ভাগ, তার সাথে 2 ইঞ্চি লুজিং নিয়েছি আমি। আপনি 1.5 ইঞ্চি বা 1 ইঞ্চিও কিন্তু নিতে পারেন। এখানটাতে এরকম স্ট্রেট দাগ দেব, দিয়ে এখানে ফিটিংসের মার্কিং করব। আর এখানে যে কর্নারটা হলো সেখানটাতে আমরা 1.5 ইঞ্চি নেব। আর এই যে স্ট্রেট লাইনটা আর্ম রাউন্ডের জন্য দাগ দিয়েছি তার হাফ করে নেব, 1/2 ইঞ্চিকে ছেড়ে দিয়ে। তো দিয়ে এখানে তার মিডলটা মার্ক করব। আর এখানে হয়েছে আমার ফিটিংসের মার্কিং 11 ইঞ্চিতে। তো এইভাবে এই 3টে পয়েন্টকে জুড়লেই আপনি উইদাউট স্কেল কিন্তু আর্ম রাউন্ড তৈরি করে ফেলতে পারবেন। খুব ইজি তৈরি করা এরকম প্রসেসে যারা বিগিনার্স তারা কিন্তু খুব সহজেই এই আমার ভিডিওগুলো ফলো করলে নিজেদের জন্য নিত্য নতুন ডিজাইনার আউটফিট তৈরি করতে পারবেন খুব সহজেই। এবারে আমরা 0.75 ইঞ্চ একটু বাড়িয়ে নিলাম মিডল পয়েন্ট থেকে। এবার এখানে এই স্ল্যান্ট ওয়েতে এই পয়েন্টের সাথে মেলাবো, আবার স্ল্যান্ট ওয়েতে ওপরে 1/2 ইঞ্চির ওই পয়েন্টের সাথে মেলাবো। তৈরি হয়ে গেল আমাদের ফ্রন্টের ডেপথটা। এবার ওয়েস্টের 4 ভাগের 1 ভাগ, তার সাথে 2 ইঞ্চি লুজিং দিলাম। আর তারপর এখানে যে ফুল ওয়েস্টেজ মার্কিং নিচ্ছি আমরা আর্ম রাউন্ডের নিচ থেকে ঠিক 2 ইঞ্চি নিচে এখানে মার্কটা করব। এবার এই 2 ইঞ্চির এই মার্কিংটা আর ওয়েস্ট লাইনের ওই মার্কিংটা দুটোকে স্ল্যান্ট ওয়েতে এইরকমভাবে স্কেলের সাহায্যে আমরা জুড়ে দেবো। এটা যেহেতু আমব্রেলা কাট কুর্তি, তাই জন্য এই নিচের দিকে আমরা কোনা করে 1 ইঞ্চিতে মার্ক করে একটা রাউন্ড শেপ দিয়ে নেবো, যাতে করে কুর্তিটা পরার পর যেন কোনা অংশটা যেন ঝুলে না যায়। এবারে নেকের উইডথ নেব, যেহেতু এটা বোট নেক কুর্তি তাই জন্য আমরা 4 ইঞ্চি নেকের উইডথটা নিচ্ছি। আর এখানে পরে আমি নেক ডিজাইনটা আপনার সাথে শেয়ার করছি, ভিডিওর সাথে আপনি জুড়ে থাকুন। স্ল্যান্ট ওয়েতে আমরা এখানে শোল্ডার স্লোপটা দিয়ে নেব। এবার দাগ বরাবর আমি এখানে পুরোটা কাট করে নিয়েছি। কাট করে নেবার পরে আমরা এখান থেকে এই যে এই অংশটাই মিডিলে মার্ক করলাম, শোল্ডার স্লোপটা কাট করলাম। আর এখানে কিছুটা অংশ জুড়ে রয়েছে দুটো পার্ট, তো এখানে আলাদা করে নেব। আলাদা করে নিয়ে আমরা এখানে ব্যাক পার্ট আর ফ্রন্ট পার্টকে দেখুন আলাদা করে নেব। এইখানটা জোড়া রয়েছে ওপরের এই অংশটা, তো এই অংশটাকে সমানভাবে কিন্তু আলাদা করবেন যেন টেরে বেঁকে না যায়। তো এইভাবে আলাদা করে নিলাম, ব্যাক পার্টটাকে সরিয়ে রাখছি আর ফ্রন্ট পার্টটাকে এইভাবে মিলিয়ে রাখছি। রেখে এখানে আমরা ফ্রন্টের যে ডেপথটা আর্ম রাউন্ডের সেই ডেপথটাকে কাট করব। ভীষণ ইজি তৈরি করা আমব্রেলা কাট কুর্তির ঘেরওয়ালা একটা ভীষণ সুন্দর আউটফিট, পরলে ভীষণ ভালো লাগবে। আমি আমার চ্যানেলে কমিউনিটি পোস্টে একটা ভোটিং করেছিলাম, যেখানে একজন ভোট দিয়েছিলেন যে আমব্রেলা কাট কুর্তির ভিডিও তিনি দেখতে চান, তাই তার জন্য স্পেশালি এই ভিডিওটা। আমি জানি না তিনি দেখছেন কিনা, যদি দেখেন তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানান কেমন লাগলো ভিডিওটা। এবারে বাকি ফ্যাব্রিকটাকে আমরা 2 ফোল্ড করেছি, তারপর একটা কোণার সাথে আরেকটা কোণাকে এইভাবে উঠিয়ে মেলিয়ে এরকম ট্রায়াঙ্গেল তৈরি করে নিলাম।
একটা দিক ফোল্ডেড রয়েছে আর একটা দিকের একটা পাশ ফোল্ড আর একটা পাশ খোলা রয়েছে। তো এই রকমভাবে মার্ক করে নিলাম। আর এখানে আমরা যে আমাদের চলি পার্টটা তার যে লুজিং পার্ট সেই অংশটা ফোল্ড করে দিয়েছি। লুজিং পার্টটাকে বাদ দিয়ে বাকি অংশটা আমরা ফোল্ডেড পার্টের সাথে ফোল্ডেড পার্টকে মিলিয়ে রাখবো। এইরকমভাবে ফোল্ডেড পার্টের সাথে মিলিয়ে রেখে আমরা এখানে দাগ দিয়ে নেব। যেখানটাতে চলি পার্টটা হচ্ছে সেইখানটাতে একটু দাগ দিয়ে দিচ্ছি এইরকমভাবে। এরকমভাবে সুন্দরভাবে দাগ দিয়ে দেবার পরে আমরা এখানটাতে কি করব, এই দেখুন এরকমভাবে এক্সট্রা পয়েন্ট কিন্তু আমরা এখানে নিচ্ছি না, মানে এক্সট্রা যে অংশটা সেটাকে বাদ দিয়ে দিচ্ছি। তারপর এই ওপর থেকে ইঞ্চি টেপকে একটু সরাবো আর নিচের দিক থেকে ইঞ্চি টেপকে একটু সরাবো। আমার এখানে স্কার্ট পার্টের লেন্থ হচ্ছে 27 ইঞ্চ। তো এই 27 ইঞ্চ যেখানে যেখানে হচ্ছে সেখানে সেখানে আমরা এরকমভাবে চকের সাহায্যে রাউন্ড শেপ দিতে থাকবো। এইরকমভাবে পুরো স্কার্টটাকে আমরা এইরকমভাবে রাউন্ড শেপ দিয়ে নেব। এতে করে সুন্দর একটা আমব্রেলা কাট ঘের কিন্তু আমাদের তৈরি হয়ে যাবে। একটু করে ওপর দিকে সরাচ্ছি আর একটু করে নিচের দিকে কিন্তু সরাচ্ছি। এইভাবে সমানভাবে সুন্দরভাবে একটা আমব্রেলা কাট ঘেরদার কুর্তি কিন্তু আমাদের তৈরি হয়ে যাবে। তো এর লেন্থ এসছে কিন্তু প্রপার 45 ইঞ্চ। তো এতে করে সুন্দর লেন্থেরও একটা কিন্তু লং আনারকলি কুর্তিও আপনাকে বলতে পারেন। এবার এই দাগ বরাবর আমরা এখানে কাট করব। এতে সুন্দর একটা ঘেরদার কুর্তি সমান মাপ করে তৈরি হয়ে যাবে। আমি ঘেরে কোনো রকম বর্ডার দিইনি, আপনি ইচ্ছা করে বর্ডার বা পাইপিং ইত্যাদি কিন্তু দিতে পারেন। এইভাবে কাট করলাম। কাট করার পর বাকি যে ফ্যাব্রিকটা দেখুন আমার কোথাও কোনো জোড়া পড়েনি এই আমব্রেলা কাট কুর্তির ঘেরেতে। এবার যখন আমরা ওপরের পোর্শনটা কাট করব 1/2 ইঞ্চি বাড়িয়ে রেখে কিন্তু কাট করব, তাহলে আমাদের ফিটিংসটা ভীষণ সুন্দর হয়ে যাবে। আর এতে করে অনেকটা ফ্যাব্রিকও আমরা পেয়ে যাচ্ছি। তো এই মিডলে একটা কাট করলাম যাতে আমরা ফ্রন্ট জোড়বার সময়তে সুবিধা হয়। একটা পাশ বলেছিলাম না জোড়া আছে, তো এই একটা পাশে জোড়া অংশটাকে আমরা এখান থেকে কাট করব, যেন এলোমেলো কাটিং যেন না হয়, সমানভাবে কিন্তু কাট করতে হবে। তো এখানে আমি কোথাও স্কিপ করিনি, কোনো অংশকেই বাদ দিইনি, প্রপার আপনার সাথে দেখিয়েছি। আর দেখুন কতখানি ঘের হয়েছে এটার, আমব্রেলা কাট কুর্তির ঘের এজন্যই ভালো লাগে। এবার এটাকে একদম সরু করে ফোল্ড করুন, আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম। এবারে এই রকমভাবে বাকি ফ্যাব্রিকটার 4 ফোল্ডটা একদম কিনারার সাথে কিনারা সব দিক মিলিয়ে নেব, মানে সাইডের দিকে ধারের দিকের কিনারাটা অবশ্যই মেলাতে হবে। আর ওপরের দিকে কিছুটা এলোমেলো হয়ে যাবে, সেখানটা তো আমরা সমান করে একটা দাগ দিয়ে নেব। এখানে 4 ফোল্ড ফ্যাব্রিক লাগবে স্লিভের জন্য, আমরা করছি আমব্রেলা স্লিভ। এখানে আমরা যে উইডথটা নেব সেটা হচ্ছে 8 ইঞ্চি আর্ম রাউন্ড আর তার সাথে 3 ইঞ্চি লুজিং। তো আপনি 2.5 ইঞ্চিও নিতে পারেন বা 2 ইঞ্চিও নিতে পারেন, কেননা এটা আমব্রেলা হয়ে রয়েছে, মানে ওরেভ হয়ে রয়েছে। তো এখানে দাগ দিলাম আর সোজা করে একটা দাগ টেনে দেব। এখানটা সোজা করে দাগটা টানাটা খুব দরকার, না হলে এখানটা এলোমেলো এবং অসমান হয়ে আছে সেই জন্য। এবার আমরা 3.5 ইঞ্চিতে ড্রপ নেব, যেভাবে আমি দেখাচ্ছি স্ক্রিনে ঠিক সেই রকমভাবেই দাগ দিন। 3.5 ইঞ্চিতে ড্রপ দেব। 2 ইঞ্চি আমি সব জায়গায় লুজিং দিয়েছি, এখানেও দিলাম। আর এবারে আমরা স্লিভের যে রাউন্ড শেপটা সেটা দিয়ে নেব। এখানে ঘেরটা রয়েছে 18 ইঞ্চিতে বেশ খানিকটা লম্বা হয়ে, আর তারপর সেটা আস্তে আস্তে কমে গিয়ে এখানে 15 ইঞ্চি পর্যন্ত আমি ফ্যাব্রিকটা পাচ্ছি। তাই 15 ইঞ্চিতেই এর পর্যন্ত আমরা মার্ক করব। যতটা ফ্যাব্রিক পাওয়া যায় ততটাই। ছোট থেকে বড় হয়ে থাকার জন্য এই আমব্রেলা স্লিভটা ভীষণ সুন্দর দেখতে লাগবে, ফ্লেয়ারটা ভীষণ অনবদ্য দেখতে লাগছে যখন তৈরি হলো। আমি নিজেও ভাবতে পারিনি যে এটা এতটা কম ফ্যাব্রিকে এত সুন্দর দেখতে হবে। তো আপনি একবার ট্রাই করবেন নাকি? যদি করে থাকেন আমাকে অবশ্যই জানাবেন। এই পর্যন্ত আমরা স্ট্রেট জুড়বো, মানে স্ট্রেট কাটিং হবে, স্ট্রেট জোড়া হবে, আর বাকিটা আমব্রেলা বেল স্লিভ। এখন আমব্রেলা বেল স্লিভ পাকিস্তানি স্টাইলে ভীষণ পপুলার, সবাই কিন্তু পড়ছেন। বিভিন্ন বলিউড অ্যাক্ট্রেসদেরকে এটা তৈরি দেখা যাচ্ছে, স্পট করা যাচ্ছে এরকম ড্রেসের সাথে। আর এটা পরেও খুব আরামদায়ক, দেখতে ভীষণ প্রিটি লাগে। আর এই ধরনের আমব্রেলা ড্রেস যদি স্লিভ যদি ক্যারি করেন তাহলে আপনার ওই আর্ম রাউন্ড দেখারও কোনো রকম সমস্যা থাকবে না, বেশ কিছুটা অংশ সেলাই হয়েই থাকছে, তাই কোনো অসুবিধা নেই। আমরা দুটো পার্টকে হাতে তুলে নিয়েছি, নিয়ে আমরা ফ্রন্টের ডেপটা কাট করব। দুটো উল্টো দিক কিন্তু মুখোমুখি হয়ে রইল। এবারে এই যে রাউন্ড শেপটা রয়েছে এই রাউন্ড শেপটাকেও কাট করে নেব। এইভাবে আপনি অনায়াসে আপনার এই আমব্রেলা কুর্তির ঘের থেকে যে ফ্যাব্রিকটা বেরোলো তাই দিয়েও কিন্তু সুন্দরভাবে আমব্রেলা স্লিভ তৈরি করতে পারবেন। তবে আমব্রেলা স্লিভ তৈরি করবার বেশ কিছু পারফেক্ট ফর্মুলা আছে, যেটা আগামী কোনো ভিডিওতে আপনার সাথে অবশ্যই শেয়ার করব। এটা দেখতে কেমন লাগছে একটু বলবেন। আমি পুরো কুর্তিটা সেলাই করার পর তো এটা ভীষণ সুন্দর লাগছিল। এই আমব্রেলা স্লিভের ঘেরটাও আমরা সরু করে ফোল্ড করে স্টিচ করে নেব। এবার চলে
কাছাকাছি নেকে। তো আমরা এখানে 4 ইঞ্চি নেকের উইডথটা নিচ্ছি। আর এখানে আমরা নিচ্ছি 3.5 ইঞ্চি, 3.5 ইঞ্চি, আপনি 3.75ও নিতে পারেন। তো এই 3.75 এরকম আমরা নেকের লেন্থটা নিয়ে নিলাম। এখানে আপনি 3.5 ইঞ্চিও কিন্তু নিতে পারেন বা 3 ইঞ্চিও নিতে পারেন। এটা একটা বোট নেক, তাই প্রপার রাউন্ড হবে না, কিন্তু এটা বোট শেপ করে রাউন্ডটা হবে। তো এই রকমভাবে আমরা এখানে 1/2 ইঞ্চি ছেড়ে দিয়ে আমরা কিন্তু কাট করব। একদম দাগ বরাবর কিন্তু কাট করবেন না। এবার আমরা এখানটাতে এই রকম একটা ফ্যাব্রিক নিয়েছি, একে প্যাচ হিসাবে ব্যবহার করব। এইতে একটু ডিজাইন ক্রিয়েট হবে। তো কিভাবে প্যাচটা নিচ্ছি দেখুন, আমরা এখানে সাইড থেকে 1/2 ইঞ্চি ছেড়ে দিয়েছি, আর ওপর থেকেও 0.75 ইঞ্চ ছেড়ে দিয়েছি, দিয়ে এইরকমভাবে দাগ দিয়ে নেব। একদম যেখানটা এখানে তো এক্সট্রা ছিলই আমাদের, আর আর্ম রাউন্ডে একদম কিনারা বরাবর কিন্তু এখানে দাগ দিন। আর ওপরের দিকটা এখানটা কিনারির অংশ রয়েছে এই ইয়েলো ফ্যাব্রিকে, তাই এখানটা এভাবে ছেড়ে দিয়েছিলাম। আর এই নিচের দিকে এরকমভাবে যেভাবে আসছে সেভাবেই আসবো। আর এখান থেকে আমরা এখানে প্রথমে 6 ইঞ্চিতে মার্ক করেছিলাম, পরে এই মার্কটা আরেকটুখানি কমে যাবে। 6.5 ইঞ্চিতে মার্ক করেছিলাম, পরে রাউন্ডটা এটা কিন্তু আরেকটু কমে গিয়ে 4.5 ইঞ্চিতে হবে। এইভাবে এই পয়েন্টের সাথে ওই ওপরের পয়েন্ট যেটা নেকের পয়েন্টটা রয়েছে সেটাকে এরকমভাবে হালকা করে একটা ভি করে আমরা মিলিয়ে দেব। স্ল্যান্ট একটা ভি শেপ এরকম আসবে। তো এই ভি নেক কিন্তু এখন ভীষণ পপুলার, আর আংরাখা স্টাইলও খুব পপুলার। তাহলে দাঁড়ালো 4.5 ইঞ্চি। তো এইরকম 4.5 দাগ বরাবর আমরা এখানে কাট করে নেব। ভীষণ সুন্দর একটা ইজি নেক ডিজাইন, একটা প্যাচওয়ার্ক নেক ডিজাইন, যেটা যে কেউ তৈরি করতে পারবেন। আর এটা দেখতে ভীষণ প্রিটি লাগছে। আর এইটা না আংরাখা অথচ আংরাখার মতন থাকবে, অথচ একটা ভীষণ সুন্দর ভি নেকের ডিজাইনের ডিটেলিং রয়েছে। আমাকে অবশ্যই জানাবেন বোট নেকের সাথে এরকম প্যাচওয়ার্ক নেক ডিজাইনটা আপনার কেমন লাগলো। তো এইরকমভাবে আমরা এটাকে কাট করে নিচ্ছি। ভীষণ ইজি তৈরি করা, যারা একদম বিগিনার্স তারাও কিন্তু এটা তৈরি করতে পারবেন। এখানে ধারের দিকে একটু দাগ বরাবর না কাট করে 1/2 ইঞ্চি ফ্যাব্রিক রেখে আমি কাট করলাম, যাতে ওখানটা আমি ফোল্ড করে স্টিচ করতে পারি। তো এরকমভাবে প্যাচটা কাট করে নিলাম। এই ফ্যাব্রিকটা আমার কাছে ছিল এর আগে। এবারে কিভাবে এটা লাগাবো, তো এরকমভাবে সোজা দিকেই খুলে দিলাম এটাকে। আর একদম আর্ম রাউন্ডের সাথে আর্ম রাউন্ডটা এরকমভাবে তো মিলিয়েই আমরা কাট করেছি, তাই এরকম মিলিয়েই আমরা এভাবে স্টিচ করব। একদম সমানভাবে স্টিচ করে নেব। তো এখানে আমরা এই কুর্তিতে একটু লাইনিং ব্যবহার করব আপার পোর্শনটাতে। তো এই আপার পোর্শনে লাইনিংয়ের জন্য 4 ফোল্ড ফ্যাব্রিক নিয়েছি, যেহেতু ফ্রন্ট এবং ব্যাক দুটোর জন্য। তো পিন দিয়ে আটকে নিলাম আমরা আর্ম রাউন্ডে এবং নেকের ওপরের দিকের অংশটাতে শোল্ডারে। তো আপনি চারদিক দিয়ে আটকাতে পারেন। এবার এইখানে এই যেরকমভাবে এই শেপটা হয়ে আছে সেই শেপ বরাবর আমরা এখানে লাইনিংটাকে কাট করে নেব। তো এই রকমভাবে ইজিলি আপনি খুব সহজেই লাইনিং কুর্তি তৈরি করতে পারবেন। অনেকেই কিন্তু লাইনিং কুর্তি পরতে পছন্দ করেন, বিশেষ করে যখন সময় দেখা যায় যে কুর্তির ফ্যাব্রিকটা খুব পাতলা হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে লাইনিং দেওয়াটা বা সিনথেটিক ফ্যাব্রিক বা সিল্ক ফ্যাব্রিকে লাইনিং দেওয়াটা মাস্ট হয়ে যায়। তো অবশ্যই ফোল্ডেড সাইডের সাথে ফোল্ডেড সাইড রেখে এটা কাট করবেন। আমরা দুটো পার্টকে একসাথে কাট করলাম, আর এই ওপরের অংশটা জোড়া রয়েছে সেটাকে আলাদা করলাম। এবারে আমরা একটা পোর্শনকে মানে একটা লাইনিংয়ের অংশকে সরিয়ে রাখবো, আর এখানে আমরা ব্যাক পার্টটার নেকটা রেডি করব লাইনিংয়ের সাহায্যে। তো কি করে রেডি করছি দেখুন, আমরা নেকের উইডথটা তো 4 ইঞ্চি নেব, আর এখানে 2.5 ইঞ্চি মানে 2.5 ইঞ্চ নিচ্ছি আমরা এই নেকের যে লেন্থটা। এখানেও বোট নেকের একটা সুন্দর করে ফ্রি হ্যান্ড শেপ দিয়ে নেব। খেয়াল করে দেখুন, ডিপ নেকের মতন কিন্তু নয়, অথচ সুন্দর একটা শেপ। দুটো পোর্শনকেই 1/2 ইঞ্চি একটুখানি ফ্যাব্রিককে রেখে এখানে কাট করতে হচ্ছে। তো এভাবে কাট করে নেব। আর এবার এই দুটো পার্টকে খুলে নেব, মানে আমাদের লাইনিংয়ের অংশ আর আমাদের এই কুর্তির অংশ দুটো সোজা দিক মুখোমুখি রেখে আমরা এখানটাতে যেভাবে আমরা দাগ দিয়েছিলাম, আমি পেন্সিল দিয়ে ড্র করে দিচ্ছি। এইভাবে আমরা স্টিচ করে নেব পুরো নেকটাতে। পিন দিয়ে আটকে রাখছি মিডল পোর্শনের সাথে মিডল পোর্শনটা, যাতে কোনো অংশ সরে নড়ে না যায়। এবারে আমরা এখানটাতে কি করব, আমরা এই দেখুন আমরা স্লিভটাতে জয়েন্ট করে নিয়েছি, আর আমরা আমব্রেলা কাট কুর্তির ঘেরটা তো এরকম ডাবল ফোল্ড করে স্টিচ করে নেব। তো এবার আমরা এই ফ্রন্ট নেকে আসছি। ফ্রন্ট নেকটাতে আমরা এই রকমভাবে যেখানটাতে এইভাবে তো ব্যাচটাকে লাগাচ্ছি, আর এই যে সামনের দিকের অংশটা এখানটাতে একটু ফোল্ড করে নেব। ফোল্ড করে নিয়ে আমরা এই রকমভাবে
স্টিচ করব। একদম দুটো ফ্যাব্রিককে পিন দিয়ে সমান করে দেখুন আমি টান টান করে নিয়েছি, যাতে কোনো অংশ কুঁচকে না যায়। আর একটু বেশি ফাস্ট ফরওয়ার্ডে দেখাচ্ছি যাতে আপনি বোর না হয়ে যান আর পুরো ভিডিওটা তাড়াতাড়ি করে কভার করা যায়। তো দেখুন এরকমভাবে আমরা পুরোটা স্টিচ করে নেব। একটু ধার ঘেঁষে করবেন, মেশিনের পায়ের 1 ফুট এরকম মার্জিন নিয়ে আমি পুরো প্যাচটাকে স্টিচ করছি। কোথাও কোথাও আমি একেবারে আরও সরু করে স্টিচ করে নিচ্ছি, যেমন এই নিচের অংশটাতে একদম প্রায় কিনারা ঘষে এরকমভাবে স্টিচ করছি। এবার এখানে যে আমরা স্ল্যান্ট ওয়েতে দাগ দিয়েছিলাম সেই নিচের দিক থেকে আমি এখানে এই ফ্লাওয়ার লেসটাকে বসাচ্ছি আর ফোল্ড করে দিচ্ছি 1/2 ইঞ্চি। একই সাথে স্টিচ করব আর ফ্লাওয়ারের এই অর্ধেকটা অংশ আমরা ভেতরে নিয়ে নিচ্ছি আর অর্ধেকটা অংশকে আমরা এইভাবে স্টিচ করে দিচ্ছি। এইভাবে লেসটাও অ্যাটাচ হয়ে যাবে, আবার এইভাবে কিন্তু আমাদের একটা সুন্দরভাবে একটা ডিটেলিং তৈরি হয়ে যাবে। এই ফ্লাওয়ার লেসটা খানিকটা বাটনের মতন দেখতে লাগছে, অথচ দেখতেও খুব ভালো লাগছে। আপনি ইচ্ছা করলে পোটলি বাটন বা অন্য কোনো কিছু এখানে অ্যাটাচ করতে পারেন, অন্য রকম কোনো লেস বা কোনো রকম অন্য বাটন ডিজাইন এরকমও কিন্তু করা যেতে পারে, দেখতে ভালোই লাগবে। আমি এখানে লেস অ্যাটাচ করলাম কারণ এই লেসটা এই প্রিন্টের সাথে ভীষণ সুন্দর যাচ্ছে আর এটা খুব ইজি, যে কেউ তৈরি করতে পারেন। যদিও পোটলি বাটনের অনেক রকম ভিডিও কিন্তু আপনি আমার চ্যানেলে পেয়ে যাবেন। এবার একদম কিনারির কাছে চলে এসেছি, একদম ওপরের দিকে এই অংশটাতেও কিন্তু আমরা এইভাবে ফোল্ড করে স্টিচ করে দেবো, এক্সট্রা লেসকে কাট করে দেবো। এবারে এই যে দেখুন আমরা এখানে এর সাথে লাইনিংটাকেও জুড়ে নেব। নেকটার ফিনিশিং করছি আমরা এই লাইনিংয়ের সাথে, কোনো রকম ক্যানভাস কিন্তু ইউজ করলাম না, অথচ লাইনিং দিয়ে আমরা এরকম এর ওপরে আমরা লাইনিং ফ্যাব্রিকটাকে রাখছি, রেখে এইরকমভাবে মেশিনের পায়ের 1 ফুট বা 1/2 ইঞ্চিও বলতে পারেন এক্ষেত্রে রেখেছি, রেখে স্টিচ করলাম। ছোট ছোট কাট করে নিচ্ছি আমরা। এরপর এই দেখুন যেন আপনাদের সেলাইটা যাতে কাট হয়ে না যায়, গোটা রাউন্ডে আমরা ছোট ছোট করে কাট করে নেব। কাট করে নিয়ে এবং খেয়াল করে আস্তে করে সাবধানে করবেন। এবারে এইখানে আমরা এই যে স্টিচিং পার্টটাকে আমাদের লাইনিং ফ্যাব্রিকের দিকে ঘুরিয়ে দিয়ে এই কিনারা বরাবর লাইনিং ফ্যাব্রিকের উপরে স্টিচ করব। আসলে খানিকটা অংশ ইয়েলো, খানিকটা অংশ গ্রিন, তাই কোন সুতো দিয়ে আপনি স্টিচ করবেন, কোনটা আপনার এখানে ভালো লাগবে, তাই এমনভাবে স্টিচ করলাম যাতে কোনো স্টিচিং লাইনই দেখা যাবে না বাইরে থেকে। দেখুন কোনো কিছুই দেখা যাচ্ছে না, তাই এই রকম করে স্টিচ করে নিলাম লাইনিং ফ্যাব্রিক দিয়ে। এক্ষেত্রে এরকমভাবেই করা ভালো। আমাদের এইরকমভাবেই ব্যাক পার্টটাও রেডি হয়ে গেছে কিন্তু। তো এইভাবে আমরা ইনভিজিবলভাবে শোল্ডারটা জয়েন করব। তো এইভাবে আমরা দেখুন দুটো পার্টকে মুখোমুখি রেখে ওই ব্যাক পার্টে যে লাইনিং ফ্যাব্রিক সেটাকে ঘুরিয়ে নিয়ে এলাম, নিয়ে এইভাবে আমরা স্টিচ করলাম। এই পার্টটা আপনি ইচ্ছা করে বুঝতে না পারলে একটু স্লো মোশনে দেখতে পারেন। এবার যখন এটাকে খুলবো দেখুন এই স্টিচিং কোথায় হলো আপনি আর কোথাও খুঁজে পাবেন না, কোথাও কিছুই দেখা যাচ্ছে না, সব দিকেই সমান হয়ে রয়েছে। এর একটা বড় ভিডিও আপনি আমার চ্যানেলে পেয়ে যাবেন, একবার দেখে নিতে পারেন সেটাকেও। তো এবার দেখুন আমরা স্লিভটাকে কাটের সাথে কাট মিলিয়ে, মানে ফ্রন্ট কাটের সাথে ফ্রন্ট কাট মিলিয়ে আমরা জয়েন করব। এটা এই ধারের স্লিভ, তাই এইরকমভাবে শোল্ডারের সাথে এই মিডিল পয়েন্টের কাটিং পয়েন্টটা এইভাবে জুড়ে দিলাম পিন দিয়ে, আর এবার এটাকে রাউন্ড করে স্টিচ করব। আর এই ধারেরটাকেও আমরা কি করব, এইরকমভাবে রাউন্ড কাটের সাথে কাট মিলিয়ে, ফ্রন্ট কাটের সাথে ফ্রন্ট কাট মিলিয়ে এরকম উল্টো করে রাখবো, পিন দিয়ে আটকে নেব। আপনি ইচ্ছা করে পিন না দিয়েও কিন্তু স্টিচ করতে পারেন। আমার ঠিক এর আগের ভিডিওটাতেও আমি কীভাবে স্টিচ করেছি একবার দেখে নিতে পারেন। এছাড়াও কী করে স্লিভ জয়েন করবেন তার কিন্তু 3 রকম 4 রকম প্রসেস আমি দেখিয়েছি একটা ভিডিওতে। এবার স্কার্ট পার্টে যে আমাদের মিডল পয়েন্ট আর আমাদের এই পোর্শনের মিডল পয়েন্ট দুটোকে জুড়ে আমরা এই অংশটাও জুড়ে নেব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক দিতে ভুলবেন না, বন্ধুদের মধ্যে অনেক অনেক করে শেয়ার করতেও ভুলবেন না। দেখুন কতটা ঘেরদার হয়েছে, এতখানি ঘের হয়েছে, তাও এটা গুটিয়ে আছে। আর স্লিভটা কি অনবদ্য দেখতে লাগছে। আমি এখানটা আপনাকে খুব ডিটেলিংয়ের সাথে দেখাচ্ছি। দেখুন স্লিভটা কি অপূর্ব লাগছে, যখন পরবেন এটা এত প্রিটি লাগবে। বিশেষ করে সামার সিজনে তো একদম পারফেক্ট, তবে উইন্টারেও খুব ভালো লাগবে কিন্তু। আর এই দেখুন এই নেকটা কি সুন্দর দেখতে হয়েছে না, আমার তো খুব ভালো লাগলো। আপনি কি বলেন? যদি ভালো লেগে থাকে তাহলেও বলুন, আর ভালো না লাগলে সেটাও জানান কোনখানটা খারাপ লাগছে, তাহলে আমি পরের ভিডিওতে শুধরে নেব। বোট নেকটা কি অপূর্বভাবে বসেছে না, সুন্দর লাগছে কিন্তু। ভিডিওর জন্য লাইক তো অবশ্যই দরকার। আর যদি চ্যানেলটা মনে হচ্ছে ইউজফুল, যদি মনে হয় আমি আপনাকে কিছু শেখাতে পেরেছি, তাহলে অবশ্য করেই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করতে ভুলবেন না। পরার পর এরকমই সুন্দর লাগবে আপনাকে দেখতে। নিজের জন্য নিজের ড্রেস আপনিই বানিয়ে নিন। ধন্যবাদ বন্ধু, ভালো থাকবেন, অনেক অনেক করে ধন্যবাদ।